আমি উপস্থিত হয়েছি ঢাকুলহাটি এবং দিঘাপাড় এই রোডের যে অবস্থা, সাধারণভাবে বৃষ্টি হলে মানুষ চলাচল করতে খুব কষ্ট হয়। এইদিকে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের এই রাস্তা দিয়ে যাওয়া আসার জন্য খুবই একটি কষ্ট হয়ে দাঁড়ায়। বিভিন্নভাবে গাড়ি ঘোড়া যাইতে খুব কষ্ট হয়ে দাঁড়ায়। আমরা এখানে জানতে পেরেছি যে এই রাস্তাটার একে ড্রেন না থাকার কারণে পানি নামে না। এদিকে একটি ব্রিজ ছিল, এই ব্রিজটি বন্ধ হওয়ার কারণে এই রাস্তাটা পানিগুলোর আটকে থাকে এবং সাধারণ মানুষ যাওয়ার খুবই একটি কষ্ট হয়ে দাঁড়ায়। আমি এখানে যারা প্রশাসনের যারা এই শেরপুর পৌরসভা যে 9 নং ওয়ার্ডের যারা দায়িত্ব বিভিন্নভাবে প্রশাসন দায়িত্ব রয়েছেন তাদের কাছে আমাদের আকুল দাবি যেন এই রাস্তার কাজটা অতি তাড়াতাড়ি হয়। আর এবং কি ডাহান্ডাটি মধ্যস্থলা আস্থাটা মনে করেন পৌরসভা আস্থা এরকম হয় না, এরকম হয় না। মনে করেন যে আমরা হয়তো এই গ্রাম অঞ্চল থাকি আগে বাইরে হয়তো গাজী খামারে একটু ছাড়েই মনে করেন যে কাছে গ্রামই ধরা যায়, তাও মনে করেন আগে আস্থা দিয়া 10টা 11টা 1টার সময় যদি যে কোনো মানুষ আইতে পারবো, কারণ আস্থা ভালো আছে। আর পৌরসভা আস্থা কিন্তু আমরা আসা যাওয়া করা যায় না। এই যে স্কুল ঘাট এখানে বেশি হয়তো এই দিক দিয়ে যাওয়া লাগে, দিনেও যাওয়া লাগে, আইতেও যাওয়া লাগে। বেচতে এই কাছে বাজার এই বাজার পাওয়া যায় রাস্তাঘাটে বেচতে আমি 10টা 11টা বাজে জায়গা এই রাস্তাটা না গেলে সুবিধা বুঝে না। মনে করি যে এই রাস্তাটা হয়তো আগে যাওয়া লাগে, এমন কাম আছে। আমরা অটো নিয়ে আবার যাবার পাই না, তাহলে আমরা কি করবো? আমরা কোন জায়গাতে আছি? এই 9 নং ওয়ার্ডের রাস্তাটা যেন আমরা খুব তাড়াতাড়ি এই ঢাকুলহাটি দিঘাপাড়ের মধ্যস্থলে হয়। রাস্তাটা যে গেলে খুব কষ্ট লাগে, এই রাস্তাটা যে ভালো জায়গা এই ঢাকুলহাটি ওয়ার্ডটা খুব যাওয়া কষ্ট, এইটা যে ভালো জায়গা। কম্পোজিশন হয়েছে আমলে এইভাবে আমাদের কষ্ট করে আসা যাওয়া করতে হয়েছে। ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, 5 টাকার অটো ভাড়া দেওয়ার লাগে এখানকার 20 টাকা, তাও আসতে যায় না অটো। আর এখানে প্রতিষ্ঠানগুলা যে গাড়ি ঘোড়া নিয়ে যে গাড়ির কথা বলি যে যেন ভাড়া নাকতো 10,000, এনে ভাড়া চাই 16,000 17,000। এইভাবে ব্যবসার প্রতিষ্ঠান চলে না, বন্ধ হয়ে রয়েছে এই রাস্তার কারণে। পৌরসভা ঢাকুলহাটি এবং দিঘাপাড়ের মধ্যস্থ এই রুটটুক যেমন একটা বিল অঞ্চল হয়ে রয়েছে, এই বিল অঞ্চল দিয়ে কি মানুষ আসা যাওয়া করতে পারে কিনা, এই পৌরসভার ভিতরে এরকম রাস্তা আরও কোনো জায়গায় আছে কিনা, এটা আমার জেলা প্রশাসকের কাছে অনুরোধ থাকলো। যেহেতু এখন পৌরসভার মেয়র নাই, জেলা প্রশাসক কাজটা করবো। এই দেখেন কিভাবে মানুষজন আসতেছে নেংটি মেরা, দেখছেন এইভাবে মানুষজন কয়জন নেংটি মেরা আসবো, স্কুলে যাওয়া আসার খুব কষ্টকর হইতেছে। এটা জেলা প্রশাসকের কাছে আমার করজোর অনুরোধ যেন আপনাদের সকলের মাধ্যমে এই রাস্তাটা এবং ড্রেনটা সুন্দরভাবে হয়। আমি মোহাম্মদ উসমান গনি, জেটিভি শেরপুর।